চার্লসের সূত্র। চার্লসের সূত্র, এখন তোমরা বলতে পারো যে চার্লসের সূত্র তো শেষ, এখন আবার চার্লসের সূত্র শেষ না, চার্লসের দুইটা সূত্র আছে, বুঝছো? ওই সূত্রটা হচ্ছে মেন সূত্র, ওই সূত্রটা হচ্ছে মেন সূত্র। আরেকটা সূত্র আছে যেটা দিয়ে মানে তোমার মাঝে মাঝে তোমার এই যে ক্ষয় আসে, বুঝছো, ক্ষয় আসে অথবা গতে আসে বিভিন্ন ইয়া করার জন্য আর কি। মানে এটা জাস্ট এমনি আসে, এটা মানে খুব কম ম্যাথ আসে, তোমরা দেখবা বইয়ের মধ্যে দেখবা চার্লসের আরেকটা সূত্র আছে, চার্লসের এটা হচ্ছে মেন সূত্র, এটা হচ্ছে কি মেন সূত্র, মনে রাখবা। এটা হচ্ছে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াসে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনের 1/273 হারে বাড়ে বা কমে। যদি যদি কমে যদি সালসের সূত্র যদি বলে মেইনটা তোমাদের, অথবা হিন্টস দেওয়া থাকবে যে সালসের মানে ওই যে এই একটা যে সূত্র আছে, মানে যে কোনো একটা বলবে যে সালসের সূত্র মেন সূত্র হচ্ছে এটা কি, সালস বলছে কি স্থির 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 চাপে, হ্যাঁ স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 হারে বাড়ে বা কমে। এটা হচ্ছে সালসের কি মূল সূত্র, এটা হচ্ছে কি মূল সূত্র। এটা এটা আসে। এবার তোমাকে যদি বলে যে সালসের সূত্রটি লেখো, সালসের সূত্রটি লেখো, তখন তুমি ওইটা লিখতে হবে। কিন্তু যদি সালসের যে মেন সূত্রটি আছে অথবা তোমাদের হিন্টস একটা দিবে, যে কোনো একটা হিন্টস দিবে, ওই সূত্রটা লেখো, তখন তোমরা সালসের এই সূত্রটা লিখবে। কাকে বললে এই সূত্রটি লেখা বললে এটা লিখবা, ঠিক আছে? এটা হচ্ছে মেন সূত্র। আচ্ছা দেখো, স্থির চাপে কোনো গ্যাসের আয়তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বি দ্বারা। আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের কত, আয়তনের এটা হচ্ছে বি নট প্লাস হারে বাড়ে বা কমে, তার মানে বি নট এর 1/273 থিটা। তার মানে কি বি ইকুয়ালস টু বি নট প্লাস, এই বি হচ্ছে একটা ব্যাগ, সরি বি হচ্ছে আয়তন, হ্যাঁ এই, আর বি নট হচ্ছে একটা আয়তন, আর বি নট হচ্ছে একটা আয়তন। তার মানে কি দেখো, এখান থেকে দেখো স্থির চাপে কোনো গ্যাসের আয়তন, এই যে আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই বি নট মানে হচ্ছে কি প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হ্রাসের কি বলছে, বৃদ্ধি মানে কি প্লাস, বৃদ্ধি বা হ্রাস যে কোনো একটা কিছুর ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনের, এই যে ভি এর আয়তনের 1/273 হারে বাড়ে বা কমে, কি তাপমাত্রায় না, এই তাপমাত্রায় থিতা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থিতা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থিতা। এখন তোমার এখান থেকে প্রশ্ন অনেক অনেক অনেকভাবে আসতে পারে, বুঝছো? এখান থেকে প্রশ্ন অনেকভাবে আসতে পারে, কেমন আসতে পারে দেখো। আচ্ছা দেখো, আমরা এবার এটাকে এই যে সূত্রটাকে প্রতিপাদন করি। সূত্র হচ্ছে কি, এখান থেকে বিনট আর বিনট, একটা বিনট কমন নিছি, একটা আয়তন কমন নিছি, তারপর এখানে কি থাকে 1 প্লাস 100, এই যে থিটা উপরের সংখ্যা না, থিটা বাই 273, হ্যাঁ। এবার দেখো বিনট ইন্টু, এবার এটা লসাগু করলে কি হয়, 273 প্লাস থিটা, নিচে থাকে কি 273, এটা ধরো 1 নং সমীকরণ। মনে রাখবা ভি ইকুয়ালস টু ভি নট এম এম মনে রাখবা, এই কেলভিন একটা কি তাপমাত্রা, এটা একটা তাপমাত্রা না, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে একসাথে কি বলা হয়, তাপমাত্রা বলা হয়। কি বলা হয়, এই 273 প্লাস থিটা, এই দুইটাকে একসাথে বলা হয় সবসময় কি, তাপমাত্রা টি। তার মানে আমরা লিখতে পারি কি বি নট ইন্টু টি বাই নিচে কত 273, ঠিক আছে? তার মানে দেখো লিখতে পারেন যে বি নট বাই 273 ইন্টু টি, মানে ভি ইকুয়ালস টু
B0/273 হচ্ছে একটা ধ্রুবক, এটার মান কখনো চেঞ্জ হয় না, এটার মান কখনো চেঞ্জ হয় না, এটা কি ধ্রুবক, ধ্রুবক টি টি, তার মানে কি বি সমানুপাতিক টি। ধ্রুবকের জন্য কি লিখতে পারে, একটা সমানুপাতিক টি, এটা কিন্তু ব্যস্তানুপাতিক না, যদি 1/t থাকে তাহলে ব্যস্তানুপাতিক। আর এখান থেকে একটা জিনিস মনে রাখবা, আচ্ছা তার মানে এই এই যে এই জিনিসটা এত বড় করার কারণ কি ছিল দেখো, আমরা আরেকবার বলি চার্লসের সূত্র। স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 101/273 হারে বাড়ে বা কমে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কত, 273 কেলভিন। এবার দেখো বি ইকুয়ালস টু এ যে সে তার সূত্রটা হচ্ছে বি সমান সমান B0 প্লাস B0 এর 1/273 ইন্টু থিতা। এ মনে রাখবে এ থিতা ডিগ্রি মানে হচ্ছে এই থিতার মানটা সবসময় -273, বুঝছো কি হয়, -273, এখানে যে থিতাটা থাকে। তারপর দেখো সমান সমান B0 ইন্টু কমন নিচ্ছে, দুইটা বিট থেকে একটা বি কমন নিলে 1 প্লাস থিটা/273, থিটা উপরে চলে গেছে 200 থিটা/273। তারপর দেখো এখানে লসাগু করছে, এটা হয়েছে। আর আমরা এটা সমান কি জানি, 273 প্লাস থিটা সমান আমরা কি জানি, তাপমাত্রা টি, নিচে কত 273। এবার এই B0 এর নিচে 273 আছে, এই দুটো অলওয়েজ ধ্রুবক থাকে, এগুলো কখনো পরিবর্তন হয় না, এটা সমান ধ্রুবক লিখতে পারে, আর টি এস তাপমাত্রা আছে, তার মানে বি সমানুপাতিক টি। এই জন্য তো ওই সময় চার্লস বলছিল যে আয়তন হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক, ওই যে ওইটা থেকে আমরা পাইছিলাম যে আয়তন হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক, এটা হচ্ছে কি চার্লসের সূত্র, এই যে আমরা পাইছিলাম না, প্রথমে তো করছিলাম আমরা ক্লাসগুলো। ধরো আমি দেখাই, এই যে চার্লস বলছিল না যে বি সমানুপাতিক টি, এই জিনিসটা এই যে এই বি সমানুপাতিক টি, এটা কোথা থেকে আসছে এখন বুঝছো। বি সমানুপাতিক টি আসছে তার মূলত যে মেন সূত্র আছে ওইটা সূত্র, তার সূত্র হচ্ছে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা হচ্ছে জাস্ট এমনি লিখছে, কিন্তু তার মূল সূত্রটা এই যে এই বি আয়তন তাপমাত্রা সমানুপাতিক কিভাবে আসছে সে এই সূত্রের মাধ্যমে প্রমাণ করছে। এই সূত্রটা তোমার প্রমাণে আসতে পারে যে চার্লসের তোমার চার্লসের সূত্রটি প্রতিপাদন করো, যদি যদি তোমাদের প্রশ্নে আসে যে চার্লসের সূত্রটি প্রতিপাদন করো, এটা তোমাদের ক্ষয় থাকতে পারে, কিসে থাকতে পারে, ক্ষয়, চার্লসের মূল সূত্রটি প্রতিপাদন করো, তখন তোমরা কি করবা, লিখবে চার্লসের সূত্র দিই এভাবে লিখবে স্থির আয়তন কাকে বলে, এটা লিখে মানে কিভাবে লিখছে, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 101/273 হারে বাড়ে বা কমে। তারপর লিখবে যে এই অতএব ভি সমান সমান B0 প্লাস B0 এর 1/273 ইন্টু থিটা। তারপর হচ্ছে কি B0 দুইটা থেকে একটা কমন নিবে, 1 প্লাস থিটা/273। B0 এবার কি এখানে লসাগু করে ফেলবা, এই 273 273 প্লাস থিটা ডিভাইডেড বাই 273, এটাকে একটা সমীকরণ দিবা। তারপরে বি ইকুয়ালস টু B0 ইন্টু 273 প্লাস থিটাকে আমরা কি লিখতে পারি, তাপমাত্রা লিখতে পারি T/273। এবারে B0/273 দুইটা হচ্ছে এই ধ্রুব চলক, এগুলো কোনো পরিবর্তন হয় না, চল না ধ্রুবক, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, ধ্রুবক টি টি থাকবে, সুতরাং আমরা ধ্রুবকের জন্য একটা কি পাইতে পারি, সমানুপাতিক, মানে বি সমানুপাতিক টি। এবার কিছু প্রতিপাদন এটা আসতে পারে তোমার খতে, খয়ের প্রশ্ন শেষ। এখান থেকে আরেকটা প্রশ্ন দেখো, আচ্ছা বি সমান সমান তার 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 সূত্র অনুযায়ী আমরা কি জানি, বি সমান সমান B0 ইন্টু 273 মাইনাস থিটা, এটা না, এটা না, এটা কি দেখো, ইকুয়ালস টু B0 ইন্টু 273, সরি প্লাস 273, 273 প্লাস থিটা 273। আচ্ছা আমি বলছিলাম কি থিটা সমান সমান কি বলতো, -273 ডিগ্রি 273 কেলভিন, তার মানে কি -273 কেলভিন ডিভাইডেড বাই কত 273। এবার B0, এবার দেখো তো 273 মাইনাস 273, 273 থেকে 273 গেলে কত, 0 ডিভাইডেড বাই 273। এবার দেখো B0 ইন্টু 273, কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে কত হয়, 0, তার মানে B0 ইন্টু 0 সমান কত, 0, তার মানে আলটিমেটলি ভি এর মান কত, 0, আয়তন কত হয়ে যায়, 0 হয়ে যায়। এই জন্য বলে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বীয়ভাবে কি হয়, 0 হয়, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। নাম শুনছো কিনা জানি না, পরম শূন্য তাপমাত্রা বলে, প্রত্যেকটা পরীক্ষাতে আসবে, তোমাদের প্রথম সাময়িক বা দ্বিতীয় সাময়িক বা ক্লাস টেস্ট যে পরীক্ষা বলে এটার মধ্যে এই প্রশ্ন থাকবে, পরম শূন্য তাপমাত্রা। যে কোনো বোর্ড কোশ্চেন, অনেকগুলো বোর্ড কোশ্চেন আসছে যে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, যে তাপমাত্রায় কোনো গ্যাসের
কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, কি হয় তাত্ত্বিকভাবে আয়তন কি হয়, আয়তন শূন্য হয়। দেখছো আয়তন শূন্য কিভাবে সেটা চার্জ থেকে প্রমাণ করছে তিনি, যে যে তাপমাত্রায়, যে একটা তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে তাকে কি বলা হয়, পরম শূন্য তাপমাত্রা বলে। সরি, এই থিতার মান কখনো না, শূন্য না। থিতার মান এই যখন যখন তাপমাত্রা সবচেয়ে কমিয়ে আনবে, দেখো যে তাপমাত্রা আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, আয়তন কোনো গ্যাসের আয়তন যে তাপমাত্রায়, কোন তাপমাত্রায়, একদম মাইনাসে যখন -0°C তাপমাত্রা, মনে রাখবা -0°C তাপমাত্রায় আয়তন সবসময় কি হয়, শূন্য হয়। এবার দেখো এই এই একটা আয়তন, দেখো এটা হচ্ছে একটা কি গ্রাফ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো তার মানে কি তাপমাত্রা, এই যে যখন তোমার তাপমাত্রা এখান থেকে কি এদিকে হচ্ছে কি পজিটিভ ঘর না, আর আর এদিকে হচ্ছে কি নেগেটিভ ঘর। যখন তোমার পজিটিভ ঘর থেকে যখন এই তাপমাত্রা যখন কমাইতে এখানে নিয়ে আসে, জিরোতে নিয়ে আসে, এখানে আসলে কি তাপমাত্রা কত হয়, শূন্য। এই তাপমাত্রাটা, এই যে তাপমাত্রা এখানে যে শূন্য হয়েছে না, এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এইখানে এই তাপমাত্রাটার মান 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 থাকে -273°, মানে সবচেয়ে কম, একদম মাইনাসে নিয়ে চলে আসে। এই পরম শূন্য তাপমাত্রায় পরম শূন্য তাপমাত্রার মান কত, -273°K, সরি 273 K। এই কারণে তো আমরা এখানে থিটার জায়গা -273 বসাইছি। এবার বুঝছো, তার মানে হচ্ছে কি, এটা কেন লাগছি, এ সাইড কিন্তু এ সাইডের সাথে কোনো মিল নেই, তোমরা আবার পরে আল্লে ফেলবা, দেখো আমি বুঝাই। এ সাইড কিন্তু আবার এই সাইডের সাথে মিল না, আমি জাস্ট এটা করছি কেন, এটা করছি ওই যে তোমাদের পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, এটাকে আসবে কখনো পরীক্ষাতে না, এটা জাস্ট দেখাচ্ছে যে কিভাবে শূন্য হয়। তার মানে কি, তোমাদেরকে যদি বলে যে পরম শূন্য তাপমাত্রা গ্রাফ কোনটা, তোমাদের এমসিকিউতে আসতে পারে, তখন এই যে গ্রাফটা দেওয়া থাকবে, এটা হবে তার পরম শূন্য তাপমাত্রা। মনে থাকবে পরম শূন্য তাপমাত্রা গ্রাফ কোনটা, এটা হচ্ছে এক্স ওয়াই অক্ষ, এসে এক্স অক্ষ, আর এটা হচ্ছে তার পরম শূন্য তাপমাত্রা, এই জায়গাটা পরম শূন্য। তোমার আবার এই এমসিকিউতে এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে। তোমাদের এটা থাকলে এটা দাগা বা ফরমেশন তাপমাত্রা, এটা খুবই ইম্পর্টেন্ট, একদম 3 স্টার 4 স্টার 5 স্টার যতগুলো স্টার দিতে পারো। তাহলে ফরমেশন তাপমাত্রা কাকে বলে, ফরমেশন তাপমাত্রা তোমার এই গ্রাফ আসতে পারে। আর এখান থেকে আসবে যে চার্লসের সূত্রটি প্রতিপাদন করো, প্রতিপাদন মানে কি, ক্ষয়ের জন্য, ক্ষয়ের প্রশ্ন, তখন তোমরা এই প্রতিপাদনের ক্ষেত্রে এটা বলবো। আর ক্ষয়ের মধ্যে চার্লসের সূত্র কাকে বলে ওটা বলবা। আর যদি বলে যে চার্লসের সূত্রটি প্রতিপাদন করো, ক্ষয় আসলে এটা লিখবা, এটা লিখবে পরে এ জাস্ট এতটুকু, এতটুকু আনি, এতটুকু আনি, এতটুকু আনি, এতটুকু আনি, এতটুকু বি সমানুপাতিক টি, এই জাস্ট এতটুকু সুন্দর করে প্রতিপাদন করে দিবা, শেষ। তাহলে তোমাদের এখানে পঞ্চম তাপমাত্রা কাকে বলে, এটার জন্য 1 মার্ক কমন। তারপর এখানে এমসিকিউতে এটা আসতে পারে, এই যে কত ডিগ্রি, আচ্ছা তোমাকে যদি প্রশ্ন করে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের এই কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়, বলো তো, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়, -0°C, মানে হচ্ছে -273 কেলভিন। এটা কিন্তু মনে থাকবে, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, এমসিকিউ, অথবা তোমাদের এই গ্রাফটা আসতে পারে। তারপর তাপমাত্রার গ্রাফ কিরকম, এ, ঠিক আছে, এখানে আসি তার তার আয়তন, তার তাপমাত্রা শূন্য হয়ে যায়, অর্থাৎ আয়তন শূন্য হয়ে যায়। তার মানে হচ্ছে কোনো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন শূন্য হয়, বলতো 0°C, এই 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 -273 কেলভিন তাপমাত্রা। তার মানে তোমাদের এখানে কাজ হচ্ছে, এখান থেকে 1 মার্ক কমন কয়ের জন্য, এখানে এমসিকিউর মধ্যে 1 মার্ক, এখানে হচ্ছে ক্ষয়ের জন্য 2 মার্ক, টোটাল তোমাদের এখানে আমি 4 মার্ক কমন করে দিলাম, মানে তোমাদের 4টা মার্ক এখানে তোমাদের কমন। এটা কেমিস্ট্রিতেও আসতে পারে, ফিজিক্সও আসতে পারে। তো আশা করি সবাই বুঝতে পারছো, ইনশাল্লাহ। আর অল্প কিছু আছে।